কলবের শ্রেষ্ঠ ডাক্তার পীর সাহেব চরমনায়। কলবের জন্য এত উত্তম ডাক্তার আমি আর দেখি না। কথা বলেন। এই আল্লাহর ওলির সোহবতে 3 দিন 3.5 দিন আপনি ময়দানে ঘুরার নিয়তে হলো যাইয়া দেখেন। আল্লাহ পাকের ফজল এবং করমে বলতে পারি দাড়ি নাই, দাড়ির মধ্যে আর পোজ দিতে মন চাবে, ঠিক কিনা বলেন? মাথায় টুপি নাই, আপনি টুপি না দিয়ে পারবেন না। লম্বা জামা, লম্বা পাগড়ি লাগাইয়া ওই জমিন থেকে আল্লাহর ফজলে ফিরে সবাই ফিরে, ঠিক কিনা বলেন? বেলালে হাফসি কান্দে, সারা রাত্র ঘুমায় না। আমার মালিকের ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আমি গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইছো। দুনিয়ার দিক থেকে একেবারে শিক্ষার দিক থেকে বকলম তুমি আমারে বানাইছো। সম্পদের দিক থেকে আমি নিঃস্ব, তাও তুমি আমার মালিক বানাইছো। আমার জবান তোতলা, কণ্ঠ ভালো না, তাও তুমি আমারে বানাইছো। সব পাল্লা মালিক তুমি। আর আল্লাহর হাবিবের মসজিদে নববীর মুয়াজ্জিনের খাতা থেকে বাদ পড়লাম আমি। সারা রাত কান্দে আর আমার মালিকের বলে, আমার মালিক, আমি এখন এই ব্যথা কেমনে সহ্য করব? আল্লাহর ওলি কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বাবা, এই জমিনের আলাদা একটা বরকত আছে। কি আছে? চরমনের জমিনের আলাদা কি আছে? বরকত আছে। বলে, আমি তো দেখছি আল্লাহর কুতুব এইভাবে বলতেন, আমি চরমনের জমিনে বসে শুনছিলাম। আমার শায়েখ মুর্শিদ রহমতুল্লাহি আলাইহি কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবানে, পবিত্র জবানে শুনছিলাম। তিনি বলছিলেন যে আমি দেখছি 3 দিন 3.5 দিন এই ময়দানের নিয়ম অনুযায়ী যারা চলে, 100-র মধ্যে 100ই আল্লাহর ফজলে আমার মালিক হেদায়েত দিয়ে দেয়। দূর থেকে সমালোচনা করা যায়, দূর থেকে চরমনে আপনি চিনতে পারবেন। অনেকে দেখবেন এই চরমনের মাহফিল নিকটে আসলে বলবে, ওই দিকে যাইও না, চরমনায় যাইও না, ওই দিকে যাইও না, ওইটা আমাদের রাস্তা না। অনেকে দেখবেন বলবে, কথা বলেন না কেন? এত বদনাম যেই জমিনের, এত বদনাম যেই দরবারের, ওই দরবারটা দেখলে দোষ কি? কারণ শয়তানগুলা জানে, শয়তানগুলা খুব ভালো করে জানে যে ওই জমিনে গেলেই লোকটা আর অন্যদিকে ফিরবে না, ওরে ফিরানো যাবে না, চরমনায়ের পাগল হয়ে যাবে। চরমনাই কার দল? কথা বলে। চরমনাই কোনো দুনিয়াবি দল? আরো জোরে কর। ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক না, আধ্যাত্মিক রাহবার, তাও শ্রেষ্ঠ রাহবার সারা বিশ্বের মধ্যে। আমি বলছি না, চরমনায়ের পীর হলো একটা ব্রান্ড। চরমনায়ের পীর একজন ব্রান্ড। এই ব্রান্ড আর তামাম দুনিয়াতে আমার নজরে পড়ে না। যার থেকে ওলামাই কেরাম, যেই আমিরের থেকে, যেই পীরের থেকে ওলামাই কেরাম যেইভাবে আত্মশুদ্ধি পান, সাধারণ মূর্খ মানুষটাও সেইভাবে পায়, ঠিক কিনা বলেন? দূর থেকে মানুষ চিনা যায় না। পিসাব চরমনের কাছে গেলে দেখবেন নিরিবিলি, যখন আপনি ওই ময়দানে যাবেন দেখবেন মনে হয় যেন আপনারে উনি বহুত আগের থেকে চিনে, বহুত আগের থেকে চিনে। তাদের আচরণগুলো দেখলে আপনি পাগল হয়ে যাবেন। এদের আচরণ এত সুন্দর। নবীর যে একটা আদর্শ, এই আদর্শ পীর সাহেব চরমনাইদের কাছে গেলে দেখা যায় পুরা হুবহু মিল পাবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আল্লাহ তাআলা নবীকে দান করেছিলেন। কারে বলেন? উত্তম চরিত্র আল্লাহ নবীকে দান করেছিলেন। হুবহু ঠিক হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে দেখবেন নবীর সেই আখলাক পাওয়া যায়। ওয়ারিস সূত্রে তারা আখলাক পেয়ে গেছে। কি সূত্রে? ওয়ারিস সূত্রে, নবীর ওয়ারিস সূত্রে হক্কানি ওলামায়ে কেরাম কি পাইছে? নবীর সেই আখলাক পেয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, আসুন
কারা কারা নিয়ত করতে পারি আগে যে হুজুর একবার দেখার জন্য ঘুরার নিয়তে হলো চরমোনাই এটা দেখতে যাবে? কারা কারা তৈয়ার আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিয়ত করেন না, নেওয়ার মালিক তো একজন। আপনি নিয়ত করলেই তো যাইতেন না। কপালে ভালো জিনিস তাহা লাগে, কপালে ভালো জিনিস থাকা লাগে। এই সবার পেটে ঘি হজম হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমিন বলে হাত নামাই। ভাইয়ের আমার, সমাজ তো এখন দূষিত হয়ে গেছে, কথা বলেন না? এই মিয়া, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কি বড় লোক দেখে দেখে জান্নাত দিব না? কথা কন, বড় লোক দেখে দেখে, চেহারা সুন্দর দেখে দেখে, হ্যাঁ কথা কয় না? নেতাগুলো দেখে দেখে জান্নাতে দিব? আল্লাহ চাইবেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ একটা কলব নিয়ে যারা কবরে যাবে, আমার মাওলা সুস্থ কলবওয়ালাদের জন্য পবিত্র জায়গা আমার মাওলার বেহেশত বানাইয়া রাখছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম ছিল। বাজান চেহারা দেখতে ঢক নাই, বেলালে হাফসির চেহারা কোনো ঢক নাই। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান ছিল তোতলা, দুনিয়ার সম্পদের দিক থেকে এক পয়সার মালিকও বেলাল ছিল না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা আল্লাহ এবং তার রসুলের কাছে কি পরিমাণ ছিল, কথা কয় না? কি পরিমাণ ছিল? সাহাবাই কারামদের সামনে যখন আসতেন, সাহাবাই কারাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাই কারাম ডাক দিয়ে বলতো, ওই যে দেখো আমাদের সর্দার বেলাল আসতে আছে, সাইয়্যিদেনা বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব কত ভালো, কি ভালো, আরো জোরে কর, কলব কত ভালো। আল্লাহর নবী থাকবেন না, বেলালে হাফসি বৈশা ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল তুমি কান্দো না বেলাল, আমি নবী যেদিন বেহেশতে ঢুকবো, যেই ঘোড়ার পিঠে সওয়ার থাকবো, ওই ঘোড়ার রশির লাগাম ধইরা টানবা তুমি বেলাল। তুমি আমার আগে টাইনা টাইনা বেলাল আমার আগে বেহেশতে তুমি ঢুইকা যাবা। কলবটা কত ভালো, আমার মাওলার প্রেম কারে কয়? বেলালকে দেখলে তার জীবনী বললে বোঝা যায় আমার মাওলার সঙ্গে কিভাবে প্রেম করছে। কি জোরে কোন কথা ঠিক না ঠিক? মসজিদে নববীর মধ্যে বাজান বেলালে হাফসি আজান দেয় নাই। বেলালে হাফসি আজান দেবে না, আল্লাহর নবী পরামর্শ করে বাতিল করলেন। বেলালে হাফসি কান্দে, সারা রাত্র ঘুমায় না। আমার মালিকের ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আমি গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইছো। দুনিয়ার দিক থেকে একেবারে শিক্ষার দিক থেকে বকলম তুমি আমারে বানাইছো, সম্পদের দিক থেকে আমি নিঃস্ব, তাও তুমি আমার মালিক বানাইছো। আমার জবান তোতলা, কণ্ঠ ভালো না, তাও তুমি আমারে বানাইছো। সব পাল্লা মালিক তুমি। আর আল্লাহর হাবিবের মসজিদে নববীর মুয়াজ্জিনের খাতা থেকে বাদ পড়লাম আমি। সারা রাত কান্দে আর আমার মালিকের বলে, আমার মালিক, আমি এখন এই ব্যথা কেমনে সহ্য করব? বাজান অন্যান্য দিনের মতো
এর চেয়ে সুন্দর লাহানে, সুন্দর কণ্ঠে, এর চেয়ে সুন্দর মানুষ আল্লাহু আকবার মুয়াজ্জিন হইয়া আযান দিল, কিন্তু বাজান ফজর তো আর ফজর হয় না, সকাল তো আর সকাল হয় না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য বসা, কিন্তু বাজান ফর্সা আর হয় না, অন্ধকার আর পরিষ্কার হয় না। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল পাঠাইয়া দিছে। আল্লাহর নবী দোয়া করতেছিলেন, কাঁদতেছিলেন। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া বলো, বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ আর অন্ধকার পরিষ্কার হবে না। এ আল্লাহর বান্দার, আমার মাওলার জিকির করো, আমার মাওলার জিকির করো। আমার মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, আরে জাকিরিন পাগল ছাড়া কেউ বলতে পারবে না। জিকির করলে কলব কি পরিষ্কার হইয়া যায়। আর তামান্না দিল সে রুখা ধুগাই, अब तू आजा, अब तू खलवत आ गई। আমার মাওলার জিকির যারা করবে বাজান, আল্লাহু আকবার, কলবের মধ্যে যদি জিকিরের আগুন ধরায় দিতে পারো বাজান, দেখবা কলবটা সব কিছু থেকে খালি হইয়া আল্লাহু আকবার, কলবটা আমার মাওলা মুখী হইয়া যাবে। এক পর্যায়ে পাগলাগুলো ডাক দিয়া বলে, মালিক, কলব সব কিছুর থেকে খালি করলাম, তুমি দয়া মায়া কইরা আমার কলবের মধ্যে একটু আসো। বাজান, চোখ দুইটা বন্ধ করো, মনের সঙ্গে একটু বোঝাপড়া করেন। চোখ দুইটা বন্ধ করেন আর মনকে বলেন, মন, এই চোখ একদিন বন্ধ হয়ে যাবে। আরে মাওলার হুকুমে বন্ধ হয়ে যাবে। যখন আমার মালিকের হুকুমে বন্ধ হবে এই চোখ আর খোলা যাবে না। মরা তো লাগবে, মৃত্যু বরণ করা তো লাগবে। এই মৃত্যু নামক এই শব্দ থেকে কেউ আজ পর্যন্ত ভাগতে পারে নাই। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কত মানুষ তো মারা যায় বাজান, তুমি আর আমি না জানি কখন কোন অবস্থায় কবরে যাই। কত গুনাহ করলাম রে বাবা, কেমনে ক্ষমা পাব, কেমনে ক্ষমা পাব? আমার মাওলাই যদি মাফ না করে ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহ আল্লাহ, বাজান মোহাব্বত করো, আমার মাওলাকে মোহাব্বত করো। বাজান পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও। বাজান এই দুনিয়ার ভিতরে সবাই স্বার্থপর, স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ যেদিন থাকবে না বাজান লাথি মাইরা তোমাকে ফালাইয়া দিবে। দুনিয়ার মধ্যে সবাই সবাইরে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়, বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মারে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, বাজান স্ত্রী স্বামীকে ঠগায়, নেতা তার কর্মীকে ঠগায়। কিন্তু তোমার আমার মালিক, তোমার আমার মালিক আমার আল্লাহ বাজান বান্দা বান্দিরে ঠগায় না। আল্লাহ বাজান, কার প্রেমে পড়ছো, কার মহাব্বতে পড়ছো বাজান? চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো না কেমন অন্ধকার দেখা যায়। এর চেয়ে বেশি অন্ধকার তোমার আমার কবরের মধ্যে। বাজান সন্তান বাবা মারে কবরে নামাইয়া
বাঁশের পাতুনি দিয়ে মাটি চাপা দিয়া সবাই সবার ঘরে বাতি জ্বালাইয়া দিবে। আহারে তোমার আমার কবরে আমার মাওলা ছাড়া বাতি জ্বালাবার কেউ থাকবে না। আমার দয়ার মাওলার আমার দয়ার মাবুদ রে, যদি মাফ নাই কর আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। আল্লাহ সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। কি উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। তুমি যদি মাফ নাই কর আল্লাহ কবরে, তুমি যদি মাফ নাই কর আল্লাহ হাসরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। ও পর্দার আড়ালের মাগো, কবে আর জীবনটারে পরিবর্তন করবা গো মা, কবে আর দিনের পথে আইবারে মা। সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই। কত মানুষ মারা যায় তুমি আমি না জানি, কোন সময় কবরে যাই। আল্লাহ আল্লাহ, মনটারে একটু পাগল মনকে বুঝাও, কোন দুনিয়ার পাগল হইয়া কোন দুনিয়ার পিছনে ভইরা আমার মালিকের ভুলছো, আবার বাউলাকে সারছো। আরে চক্ষু দুইটা বন্ধ করো আর নিরিবিলি একটু মুরা খাবা করো। আহারে 16-17 বছর বয়সে মা তোমার বিবাহ শাদী হইয়া গেল, জামাইয়ের বাড়ি আসছো, রঙিন শাড়ি পইরা আসছো গো মা। জামাইয়ের বাড়ি কত আনন্দ, শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ। আরে স্বামী দিয়া কত দামি দামি জিনিস তোমার ঘর বাড়ি সাজাবার জন্য কিনাইলা, কত সুকেশ কিনাইলা, কত আলমারি কিনাইলা, কত ড্রেসিং টেবিল রং বেরঙ্গের কিনাইলা, কত গহনা স্বামীকে দিয়া কিনাইলা, কিন্তু একদিনও চক্ষু বন্ধ কইরা দেখো নাই। আরে যেই ঘরের দরজা দিয়া নতুন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘরের দরজা দিয়া মার্কিন 5টা কাপড় দিয়া প্যাচ দিয়া তোমার ফের হয়ে যাওয়া লাগবে। এই ঘর যে সারাই লাগবে, এই ঘরে যে আর থাকতে পারবা না। কত যত্নের পাখি তুমি, কাজল বারান্তি সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব তুইয়া
আইসো একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাবে না। দিন দুই চারি কেঁদে কেঁদে খবর তো আর নিবে না। আইসো খালি যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না। দিন দুই চারি কাইদা সবে খবর তো আর লইবে না। বাজান আমার মাওলা ছাড়া কবরে কেউ নাই। আমার মালিকের বন্ধু বানাও, আমার মাওলার পাগল হও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মহাব্বতের মাওলা। আমার মালিকের যদি দিলটা ভাইগা আমার মালিকের একটা ডাক দেওয়ার মতো দিতে পারো বাজান, আপনার আমার মালিক ফিরাইয়া দিবে না।